হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এই বছর 2024 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস করেছো, হায়ার সেকেন্ডারির পরে অনেক স্টুডেন্টই হয়তো ঠিক করেছে যে আমরা বিসিএ পড়বো। বিসিএ এখন যে এই কোর্সটা আমাদের চলছে, এটা একটা প্রফেশনাল কোর্স এবং এই কোর্সটা চাকরিমুখী কোর্স, মানে জব ওরিয়েন্টেড কোর্স, এটা আমরা বলতেই পারি। কেননা বিসিএ পড়লে একটা না একটা জব তুমি ঠিক এন্ট্রি লেভেল জব একটা ঠিক পেয়ে যাবে এবং পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের পুরো ব্যাপারগুলো এই কোর্সের ভেতরে আছে। পরবর্তীকালে মাস্টার ডিগ্রি করার রাস্তাও কিন্তু খোলা থাকছে। এবার বিসিএ পড়তে গেলে সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো সেটা হচ্ছে সিইটি বলে একটি এক্সাম হয় আমাদের। এই 2024 সালেও এই সিইটি এক্সাম হবে। কিন্তু প্রবলেমটা কি হয় যে এইচএস হওয়ার পর অনেকে কিন্তু ঘুমিয়ে থাকে। ও সিইটি জবে হবে, সিইটিতে মানে ডাইরেক্ট বসে যায়। কিন্তু সিইটি এক্সামটার কতটা মানে সিলেবাস, কতটা এখানে আমাদের ডেপথে পড়তে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের ইনস্টিটিউটের ডিরেক্টর মিস্টার সৌভিক দত্তকে পেয়ে গেছি। নমস্কার। আমি তো বললামই এই বিসিএ সিইটি এক্সাম সম্বন্ধে অনেকের কোনো ধারণা নেই। বিসিএতে দেখুন, বিসিএ সিটিতে কিন্তু ভালো রকম অ্যানালিটিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন এবং কোয়ান্টিটিভ টেকনিক, কিউটি ম্যাথসের কিন্তু পার্টগুলো পড়তে হবে, পড়ে যেতে হবে। নেগেটিভ মার্কিংও কি থাকে? সেটা ডিপেন্ড করে, সাধারণত কোথায় থাকে না এক্ষেত্রে। তো যাই হোক, পরীক্ষার মনে হয় তৈরি হতে হবে। তো মানে তৈরি না হয়ে গেলে কিছুই অ্যান্সার করতে হবে। এবার সিইটি ছাড়া তো বিসিএ তে অ্যাডমিশন হবে না। আর এখন অলরেডি দেখুন মার্চের 23 তারিখ হয়ে গেল, আর সময় কতদিন? জুনে হয়তো পরীক্ষায় নিয়ে নেবে সিইটি 1। তো সেক্ষেত্রে যারা বিসিএ একদম করবে বলেই মনস্থির করছেন, আমি কিন্তু বলবো আর দেরি করবেন না। আমাদের এখানে অনলাইনে কিন্তু সিইটির ব্যাচ শুরু হয়ে গেছে। যারা সিইটির প্রিপারেশন নিতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই ইমিডিয়েট এপ্রিল মাসের অন্তত ফার্স্ট উইকেই মানে প্রথম দিকেই একদম যোগাযোগ করুন। আর আমাদের এখানে শুধু সিইটি না, বিসিএ কিন্তু আমাদের এখানে একটা আইটি ডিপার্টমেন্ট আছে, যেখানে কিন্তু আমাদের বিসিএ এমসিএ সমস্ত টিউশনগুলো প্রোভাইড করা হয়। এবং যারা অন্য স্ট্রিম থেকে, অনেকেই তো ডিফারেন্ট স্ট্রিম থেকে আসে, ধরুন কেউ হয়তো আর্টস থেকে বিসিএতে আসছে, কেউ কমার্স থেকে আসছে, এখন আসা যায় আসছে। কিন্তু ব্যাপারটা হয় তার যেহেতু ম্যাথসের ব্যাকগ্রাউন্ডটা নেই, সেক্ষেত্রে বিসিএতে প্রথমেই ফার্স্ট সেমিস্টারে যে পেপারগুলো আছে সেগুলো পড়তে গেলে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। কারণ দেখুন, কলেজ খুলতে খুলতে সেপ্টেম্বর, এবার সেপ্টেম্বরে খুলেই দেখুন পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এইসব একটা সেই হনিমুন পিরিয়ডের মতো থাকে একটা এর মতো। আর কলেজে দেখুন সবকিছু তো গাইডেন্স হয় না, ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন হয় না। আর বিসিএর যা সিলেবাস, এই সিলেবাস 4 মাসে কখনো সম্ভব না। 4 মাস পরে জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারির ফার্স্টে পরীক্ষা দেওয়া। এবং সব থেকে ভালো হয়তো আমাদের আইটি হেড যিনি চন্দনবাবু আছে, উনিই বলতে পারবেন। ধরুন আর্টস কমার্স থেকে যারা বিসিএ পড়ার মনস্থির করলো, তারা যদি এখন সেপ্টেম্বর অক্টোবরে মনে করে আমি কলেজ খুললো, তারপর আমি ভাববো 2 মাস আগে 3 মাস আগে যে না আমার অসুবিধা হচ্ছে আমি করবো, সেক্ষেত্রে কি হতে পারে? যদি গার্জেনদের আপনি অনেকটাই বলে দিলেন। আপনি যেটা বললেন সেটা একদমই 100% কারেক্ট। বিসিএ তে আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা স্টুডেন্ট আসছে, তাদের যেটা প্রথম সমস্যা হবে, তাদের অ্যানালিটিক্যাল ব্যাপারটা কম। এবার এখানে কিন্তু আমাদের বিসিএ তে ডিসক্রিট ম্যাথামেটিক্স বলে একটা সাবজেক্ট থাকে এবং বিভিন্ন পেপারের মধ্যে ম্যাথস থাকে। তো এবার আগে থেকে তারা যেহেতু ম্যাথামেটিক্স করে আসছে না, তাই তাদের হুড়মুড় করে যদি আমরা পড়াতে যাই তাড়াহুড়ো করে, কিছুই বুঝবে না। আর এখন মানে পরীক্ষাগুলো এমন দেয়, সেমেস্টারের যে সময়গুলো কিন্তু সেটা কিন্তু প্রপার পাওয়া যায় না। আপনি দেখবেন, গার্জিয়ানদেরও আমি বলছি যে এখন দেখবেন বছরে প্রায় 3টে সেমেস্টার হয়ে যাচ্ছে। তো এবার পড়ারই সময়টা তো স্টুডেন্ট পাচ্ছে না। তাহলে এই কারণেই আমাদের এই মানে আলোচনাটা, যে আগে থেকে যদি আমরা শুরু করি, এটা হচ্ছে গোল্ডেন চান্স। এই যে এইচএস এর সময়টা যে পাচ্ছে, এটা যারা নষ্ট করছে, ভাবছে যে এইচএস এর জবে রেজাল্ট বেরোবে তারপর আমি ভাববো। যেমন একজন গার্জেন আমাকে বললেন, বিসিএস পড়াবে বললেন না, আগে ছেলে রেজাল্ট বেরোক এইচএস এর, তারপর আমি এগুলো ভাববো। তো তারপর ভাববো মানে তো সে ভাববে, মানে সে কলেজের ভরসায় থাকছে। এবার আমি তাকে তাও বোঝালাম। এবার অনেকে কি করেন বলুন তো, এই পয়সা বাঁচাবে। কিন্তু মুশকিলটা কি হয় জানেন তো? দেখুন, আমাদের তো জবটা ডাক্তারের মতো। যেমন ডাক্তার যেমন পেশেন্টকে ঠিক করে, আমরা কিন্তু অ্যাডভাইস করতে পারি। এবার দেখুন, অনেকের কথা, আমাদের কথা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। অনেকে বলতে পারেন যে আমরা পয়সার জন্য বলছি, সত্যি কথা বললো যে পয়সাটা পাবো বলে। কিন্তু এটা তো সত্যি যে বিসিএর যে স্ট্রাকচারটা আপনার সিলেবাসের এখন হয়ে গেছে। আপনি 4 বছর হয়ে গেছে, 4 বছর ডেটা স্ট্রাকচার, ফার্স্ট সেমে আর কি কি পেপার থাকে, ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। এই পেপারগুলো আপনার মনে হয় কেউ যদি সেপ্টেম্বর অক্টোবর থেকে ধরে, আর যাদের ব্যাকগ্রাউন্ড সেইভাবে নেই, আর্টস বা কমার্স থেকে আসছে, তারা কোনোভাবে সামলাতে পারবেন বা তাদের কি ডেট ভালো হবে? মানে আখেরে এই যে গার্জেনদের যে এই ইগনোরেন্স, এই যে ইগনোর করছে ব্যাপারটা সিরিয়াসলি, এটা গার্জেনদেরও এটা কিন্তু মানে একটা বলবো একটা দোষ, যে শুধু স্টুডেন্টকে দোষ দিলে হবে না, যে সে কিন্তু চোখ বন্ধ করে আছে বলা সত্ত্বেও, সেই চোখটা কিন্তু খুলছে না। কিন্তু এই যে গার্জেন চোখ বন্ধ করে আছে, তার ছেলে বা মেয়েকে
তার কেরিয়ার কিন্তু ধ্বংসের দিকে সে ঠেলে দিচ্ছে। কারণ সে যখন এবার বিসিএ পড়তে আসবে সে তো বুঝতে পারবে না কিছু, তার তো বেসটা নড়বড় করবে। আর তখন এত স্পিড সময় নিয়ে, যে বললেন বছরে 3টে পরীক্ষা, সে তখন সময় পাবে না, তাকে দৌড়তে হবে। বুঝুক না বুঝুক সে একটা খাওয়ার মতো, গরুর মতো কোনোভাবে নম্বর পাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইভাবে কি, ধরুন তার কোম্পানি থেকে যখন কোড করতে বলা হবে, কোডিং এর পরীক্ষা দিতে হবে, তখন কি সে অদৌ সাকসেসফুল হবে? তার যদি বেসটাই প্রথমে খারাপ হয়ে যায়। আপনাকে বলে রাখি, ওই হায়ার সেকেন্ডারিতে স্কুল লেভেলে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা এরা পড়ে, এরা বিসিএটাকে ভাবে ও ইজি, কিন্তু এর 4 বছরের কোর্স এ সাগর। মানে তারপরে ভর্তি হওয়ার পর 2টো সেমিস্টার গেলে এরা বোঝে যে এর ভেতরে কি আছে। আর ওই যে আপনি বললেন যে কলেজের ভরসায় অনেকে বসে আছেন যে কলেজ থেকে টিউশনটা ঠিক পড়িয়ে দেবে, সেটা এক একটা কলেজের এক এক রকম পড়ার ধরন, সেটা আমরা জানি না, সেটা আমরা দেখতেও যাচ্ছি না। কিন্তু স্টুডেন্ট নিজের যে ব্যক্তিগতভাবে যে মানে ইনিশিয়েটিভটা নেবে, সেটাই আমার মনে হয় সব থেকে বেশি জরুরি। এই যে আপনি বললেন যে একটা দীর্ঘদিন এরা এখন অপেক্ষা করবে, মানে এপ্রিল মাস অলরেডি আমাদের চলে আসছে, এপ্রিল, মে, জুন, তারপরে দেখতে দেখতে আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন চলে আসবে। তো এরা সেই স্কিলটা ডেভেলপ করতে পারবে না। আর আপনার সাবজেক্ট আমার সাবজেক্ট বলে না, সেমেস্টার পাস করাটাই আমার মনে হচ্ছে কি বলুন তো এখন সবার উদ্দেশ্য। মানে সেমেস্টারটা কোনো রকমে পাস করে গেলেই আমি চাকরিটা পেয়ে যাবো। সেমিস্টার পাস করলে চাকরি পাবে না, তার নলেজ হলো না, সে তো ওইভাবে জোড়াতাপড়ি দিয়ে পড়াশোনা করলো, ওইভাবেই করে। এবং গার্জেনও তাই, গার্জেনও বেশিরভাগ দেখবেন অনেক ক্ষেত্রে গার্জেনকে যে বোঝালাম যে আপনার কিন্তু ছেলে সিলেবাস নিতে পারবে না, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্য। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কিছু গার্জেন বোঝে, কিছু কিছু গার্জেন বোঝে না। এবার সেটা তাদের দায়িত্ব। দেখুন, আমরা তো জোর করে বলতে পারি না, আমরা বড় জোর অ্যাডভাইস করতে পারি। যেমন ডক্টর যেমন কনসালটেশন দেয়, আমি কনসালটেশন দিতে পারি যে ওষুধটা এইভাবে দিতে হবে, তাহলে আপনার এটা স্ট্রং হবে। কারণ সময় পাওয়া যায়, যদি প্রথম থেকে পড়ে, যেহেতু আর্টস থেকে এলো, তাকে আমরা একটু ধরে ধরে আপনি ডিজিটাল ইউনিভার্সিটি শেখাতে পারবেন, ম্যাথসটা দিতে পারবো। কিন্তু কেউ যদি পরীক্ষা 3-3.5 মাস আগে আসে, তো আমাদের পক্ষে তো সম্ভব না, আমরা তো রিজেক্ট করি। আর যদি পড়াইও, তাকে তো এরকম ধরে বোঝানো সম্ভব হবে না। তখন তো তাড়াতাড়ি হতে হবে। তখন সে নিতে পারলে নিতে পারলো, না নিতে পারলে নিতে পারলো। আর এই সিইটি এক্সামটা একদম ম্যান্ডেটরি, দিতেই হবে। হ্যাঁ, তো যাই হোক, আজকে এই অবধি বললাম। যদি মনে হয় যে সিইটি বা কোনো রকম বিসিএ ফার্স্ট সেমের গাইডেন্স আপনাদের দরকার আছে, আমার যে নাম্বারটা কল করছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই কথা বলতে পারেন। নমস্কার।